তো সুপ্রিয় বন্ধুরা, আসলে মূলত কোন ফ্যান কিনবেন না, সঠিক একবারে 100% শিওর আপনারা এই ফ্যানটি কিনবেন না। কারণ হচ্ছে কি, এই ফ্যানের মাধ্যমে যে কয়েলের যে তারগুলো হয় সেই তারগুলো একবারে বাজে। সেই জিনিসটা হচ্ছে, আমরা যদি বিভিন্ন যে এরকম সিলিং ফ্যানের যে তারগুলো হয় সেই তারগুলো কিন্তু আসলে মূলত অনেক সফট। আমরা নিজেরা যে বাদাই করি সেই তারগুলো কিন্তু দেখা গেছে এখানে যে তারগুলা দিয়ে দেই সেই তারগুলো কিন্তু আসলে মূলত অনেক একবার ডাইরেক্ট গোল্ড। আর মেন হচ্ছে এটার ভিতরে যে তারগুলো সেই তারগুলো কিন্তু মানে একবারে বাজে বললে চলে। এই ফ্যানটার নাম হচ্ছে কেবিসি। আমি জুমটা ক্লিয়ার করে নিচ্ছি, কেবিসি। এই ফ্যান কেবিসি পপুলার সিলিং ফ্যান। আসলে মূলত এই ফ্যানের নিচে যে সোনালি কালার দেওয়া থাকে, ডিজাইনটা আসলে সেই দেখবার মতন। এই পর্যন্ত এই ফ্যানগুলো প্রায় না হলেও আমি 20-25টার কাজ করেছি। তারগুলা যে কোরার যে তারগুলা আমরা যেই লোকগুলা নেই, যে এই লোকগুলা নেওয়ার জন্য যে তারগুলো আসলে অনেক সময় জ্বালাই ধরতেছে না। অনেক সময় যখন তার গ্যাস আমরা যখন ইনসুলেশনটা উঠাতে যাই, তখন দেখা যাচ্ছে যখন আমাদের তারের সাথে যখন প্যাচ দিতে যাই তখনই কিন্তু আসলে মূলত এই ইটি ভেঙে যায়। যে ভিতরে যে তামাটি থাকে বা তারটি থাকে, সেই তারগুলো কয়েলের যে তারগুলো আমরা বাদাই করি সেই তারগুলো কিন্তু আসলে মূলত ভেঙে যায়। এখানে একটা জিনিস হচ্ছে, এখানে যদি এই তারের সাথে যদি আমরা যে লোবের যেই কয়েলের যে রানিংয়ের দুটি এবং স্টার্টিংয়ের দুটি আমরা যখন প্যাচ মারবো বা জ্বালাই করব, প্যাচ মারার জ্বালাই করার আগে তারগুলা কিন্তু আসলে মূলত ফেটে যায়। এরকম কয়েকখানি ফাটা পেয়েছি। কারণ হচ্ছে কি, আমরা যদি লুপ নাই বাঁধতে পারি তাহলে তো অবশ্যই দেখা গেছে এই ফ্যান ফ্যান ঠিক করবে কিভাবে, অনেক ডিফিকাল্ট হয়ে যায় বা অনেক কষ্ট হয়ে যায় আসলে মূলত এই ফ্যানগুলো ঠিক করতে। সেই ফ্যানগুলো কেবিসি, এই ফ্যানগুলো মূলত অনেক অনেক ফ্যানগুলো আমি পেয়েছি। এদের যে লোভে যে তার বাঁধতে অনেক হিমশিম খেতে হয়। তো অনেক সময় আমরা কি করি, ঘষে দেখা গেছে আমরা রাং দিয়ে জ্বালাই দিয়ে দিই, কিন্তু রাং কিন্তু অন্যান্য সিলিং ফ্যানের মাধ্যমে আমরা যেরকম দেখেছি এরকম তারগুলোর মাধ্যমে যেরকম আমরা লোবের তারগুলো জ্বালাই করলে খুব সুন্দর মতো মিলে যায়। যখন আমাদের লোবের মাথা না পাওয়া যায় তখন এখান থেকে দেখা গেছে আমরা যে কোরগুলো থাকে সেই কোরগুলো ঘষে কিন্তু এখানে রাং দিয়ে আর রেজন দিয়ে জ্বালাই দিয়ে দেই। অনেক সময় এই যে কয়েল, সেই কয়েলে কিন্তু আসলে মূলত জ্বালাইয়ে ধরতে চায় না। কারণ হচ্ছে, আমি যদি আরেকটি ফ্যান দেখাতে যাই তাহলে দেখাতে পারতাম। আসেনি জ্বালাই করা, জ্বালাই করা এখানে নেই। তো আসলে মূলত এই ফ্যানের আর হচ্ছে যেরকম আমাদের যে জালি ফ্যানগুলো হয়, সেই জালি ফ্যানের যেই কয়েলের তার জালি ফ্যানের যে কয়েলের তার, সেই সেম কয়েলের তারগুলো কিন্তু এই তারগুলো কিন্তু আসলে মূলত এখানে এই কয়েলটির ভিতরে আমরা জালি পেনের তারের সাথে তুলনা করতেছি। কারণ হচ্ছে কি, জালি পেনের তার যখন একটুতে একটু বিয়ে হয় তখন কিন্তু ভেঙে যায়। ঠিক আছে, ভেঙে গেছে। তো আসলে মূলত হচ্ছে এরকম, যেমন আমাদের জালি পেনের তারটি যদি আমরা এখানে যেই এগুলো আছে এখানে যদি আমরা ধরি, যে তারা মাথা আছে সেই তারা মাথা কিন্তু ভেঙে যায় যেরকম, ঠিক সেরকম কিন্তু আসলে মূলত এই ফ্যানের যে তারগুলো হয় সেই তারগুলো কিন্তু আসলে মূলত ভেঙে যায়। কারণ আপনারা কখনোই এই ফ্যানগুলো কিনবেন না দোকানদাররা সুন্দর ডিজাইন দেখে, কিন্তু এরকম ডিজাইন দেখে সোনালি কালার ডিজাইন দেখে কিন্তু দোকানদাররা বলে অনেক ভালো, 5 বছরের গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টি। আসলে মূলত এরকম ফ্যান যখন দোকানে দেয়, অনেক দোকানদার থেকে কিন্তু আমাদেরকে দেয় যে খুলে কাজ করে ফিটিং করে দেওয়ার জন্য। কারণ এগুলা কোম্পানি কিন্তু রিটার্ন নেয় না, যদি বেশিরভাগই নিতে চায় না, দিলেও নিতে চায় না। দোকানদার অনেক দিন ঘুরাবে, দেখা গেছে এই কোম্পানির লোক আসে না বা ডিলারশিপের লোক আসে না বা এসআর আসে না, তখন আমরা দিতে পারি না, ঘুরাইতেছে এরকম। ঠিক আছে, তো দোকানদার যদি পরিবর্তন না করতে পারে তাহলে কিন্তু দোকানদার আপনাদের কোথায় থেকে দেবে। আর মেন জিনিস হচ্ছে, আপনারা একটি জিনিস ফলো করবেন যে সবসময় ফ্যান কেনার জন্য ভালো মানের উন্নত মানের ফ্যানগুলো কিনবেন।
কিন্তু আগে আমরা যেরকম ন্যাশনাল ফ্যান বা দেখা গেছে ওনিডা, তারপরে হচ্ছে সাকুরা, যেরকম ফ্যানগুলো ছিল সেই ফ্যানগুলো কিন্তু অনেক ভালো ছিল এবং কয়েলগুলো কিন্তু খুব ভালো ছিল। এবং এখন বর্তমানে আমাদের আরএফএল ক্লিকের যেই ফ্যানগুলো বার হচ্ছে ওই ফ্যানগুলো কিন্তু মোটামুটি ভালো, কিন্তু তার কোয়ালিটি একবার ভালো না, কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক মজবুত। আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়েছি অনেকটি, এবং ফেসবুকের মাধ্যমে ভিডিও দিয়েছি। কারণ এবার এবার কিন্তু আমরা যেহেতু ফ্যানের কাজ করি বা মোটরের কাজ করি, সেই জন্য আমাদের হাতে পড়ে কাজ করতে গেলে তখন দেখা গেছে হিমশিম খাইতে হয়, ভেঙে যায়, এরকম সতর্কতার সহিত কাজ করতে হয়। তখন আমি একটা জিনিস বলছিলাম যে আমরা যখন যে এই তারগুলো দিয়ে আমরা তার বাঁধি, মানে যখন কয়েল বাঁধাই করি, তখন কিন্তু যে তারগুলো, এই তারগুলো কিন্তু দেখা গেছে অনেক ভালো, অনেক ভালো বলতে অনেক ভালো। অনেক ভালো এই তারগুলো। কারণ হচ্ছে আমরা হাতে বাঁধাই করে যদি এরকম তার দিয়ে তারা কোম্পানি হয়ে, তাদের যে কোম্পানি, সেই কোম্পানি হয়ে তারা কীভাবে এত নর্মাল যে তারগুলা দিয়ে কয়েল বাঁধাই করে, মানে হয়তো লাভ্যাংশ বেশি বা লাভ বেশি পাওয়ার জন্য আসলে মূলত এই জিনিসটি করে। তো আমরা দেখা গেছে একটা সিলিং ফ্যান কয়েল বাঁধতে গিয়ে আমরা 600 টাকা বা 700 বা 800 টাকা নিয়ে থাকি, কিন্তু আসলে মূলত আমরা কিন্তু যে তারগুলা দিয়ে বাঁধাই করি সেই তারগুলা কিন্তু একবারে অরিজিনাল। ঠিক আছে, আমাদের এই তারগুলো হচ্ছে বিআরবির তার, বিআরবির খুব ভালো মানের তার। আর মেন কথা হচ্ছে এই সিলিং ফ্যানটি আপনারা কখনোই কিনবেন না। যদি আমার এই ভিডিওটি নজরের মাধ্যমে আপনারা আসে, তাহলে অনেকে ইউটিউবের মধ্যে চার্জ করে বা ফেসবুকে চার্জ করে কোন ফ্যান ভালো, ঠিক আছে, বা কোন ফ্যান কিনবো না বা কিনবো, এরকম কেউ চার্জ করে, তাহলে তো অবশ্যই যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের মন্তব্য হয়, আমি ইলেকট্রিশিয়ান অ্যান্ড স্যানিটারি মিস্ত্রি জহির ভাই। আসলে মূলত প্রায় 24 বছর আমার এই সার্ভিস জগৎ চলতেছে। এই 24 বছরের ভিতরে অসংখ্য ফ্যান আমরা কিন্তু মানে কাজ করেছি, আমি এবং আমার যত সার্কিট ছিল সকলে মিলে কিন্তু আমরা কাজ করেছি এবং কাজ করেছি, করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আমি কিন্তু সুপারিশ বলতে গিয়ে এটা বদনাম করছি না, কারণ যদিও কোম্পানির কোনো লোক দেখে থাকেন, আসলে ভাই আপনারা আপনাদের এই কোম্পানির যে KBC যে কোম্পানি, সেই কোম্পানির যেই ভিতরে কয়েলের তার, সেই তারগুলা কিন্তু আসলে মূলত একটু ভালো কোয়ালিটি দেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রয়োজনে 100, 200, 500 টাকা বা 300 টাকা বেচতে নেন, তাতে সমস্যা নেই, কিন্তু একটা ফ্যান কিনে আনার সর্বোচ্চ মানে কয়দিন, 10 দিন চালিয়েছিল, কিন্তু কোম্পানিরা 10 দিন চালানোর পর নিয়ে গেছে দোকানে, দোকানে নিয়ে দিয়া পরিবর্তন করার জন্য বলছে যে মানে কয়েল গ্যারান্টি, পাতা দিতে হবে না, বডি দিয়ে দেন। তখন দেখা গেছে তারা কী করছে, তারা বডি দিয়ে আসছে 1 মাসের মতন, যে গরমের সিজন 1 মাসের মতন কিন্তু তাদের দোকানেই পড়েছিল। তখন দোকানদার আমার বলছে ভাই এটা কী করা যায়, তখন আমি বলছি ঠিক আছে এটা কি দেন, আমি মেরামত করে দিচ্ছি, মেরামত করে দিয়ে দেবো। যদি বড় ধরনের কয়েল পুড়ে যায় তাহলে কিন্তু মানে আমার খরচ দিতে হইব, কয়েল বাঁধার টাকা দিতে হবে 800 টাকা। তখন বলতে আচ্ছা ঠিক আছে, এখন তো আমরা যেহেতু নিয়ে নিয়েছি তখন আর কি করা। এই ফ্যানগুলো কিন্তু দামেও নেই প্রচুর, কারণ ওই যে মানে নানির ইয়া দেয়া, মানে সোনা দেয়া, তারপরে কিন্তু আসলে মূলত নেয় এই সোনালি কালার, গোল্ড কালার, এই গোল্ড কালার দেখে কিন্তু মানুষে পাগল বানায় আর নিয়ে যায়, কারণ এই শ্বাসটা কিন্তু নিচিতে থাকে। তখন এরকম শ্বাস দেখার পর পাতার মাধ্যমেও কি সুন্দর শ্বাস, সেই শ্বাস দেখায় কিন্তু আসলে মূলত এই জিনিসটা, এই মানে অতিরিক্ত টাকা নেয় দোকানদাররা এবং কি যে কোম্পানি। তো মূলত হচ্ছে আপনারা এই ফ্যানগুলো আসলে কিনবেন না। যেমন দেখতে পাচ্ছেন বিআরবির ক্লিকের সে ফ্যান, অনেক যে তারগুলো হয় সেগুলো ভালো দেয়, অনেক সময় খারাপ দেয়। এমন তার আমাদের যে জালি ফ্যানের যদি কখনো কয়েল নষ্ট হয় বা একটা সাইড কয়েল পুড়ে যায়, সেখান থেকে বাইর করে যে তার কাজ করবে সেরকম পরিস্থিতি কিন্তু আসলে মূলত থাকে না। যেমন এখানে যদি নষ্ট হয় তো আমি যে তালে যে ওঠামু বা এখানে জোড়া দেমু, সেই জিনিসটা কিন্তু থাকার মতো না, যেরকম সিস্টেম তার সেরকম এই ফ্যানগুলো মানে KBC যে ফ্যানটি, সেই ফ্যানটি আসলে মূলত বাস্তব একবারে কাজ করার জগতে মানে এটা আমার কাজ করতে করতে এ পর্যন্ত আমি যা করেছি, যা দেখিয়েছি এবং বলেছি, আমি কখনো কারো বিরুদ্ধে বলি না বা কোনো মানে কোন এটি কিনবেন, কোন তার কিনবেন, কোন তার কিনবেন না, যার যেটা মন চায় সেটা কিনবে, সেটা স্বাভাবিক। তারপরও মানে অনুরোধ করে বলতেছি, KBC পপুলার সিলিং ফ্যান, এই ফ্যানটি আপনারা কখনোই কিনবেন না ভাই। যদি কিনে ধরা খান তাহলে বুঝবেন, কারণ পরবর্তীতে যদি নষ্ট হয়
তাহলে কিন্তু কয়েলটির কাজ করা সম্ভব না, হয়তো নতুন করে কয়েল বানতে হবে, এছাড়া কোনো পদ্ধতি নাই। তো এটা কিন্তু আসলে মূলত আমি ভিডিওটি করি নাই, কারণ হচ্ছে তখন কিন্তু আমার যে ব্যাটারিতে চার্জ ছিল না, তার জন্য আমি আহ, হাতে যেহেতু হ্যান্ডি ক্যামেরা নিয়ে রাখছি, তার জন্য কিন্তু আসলে সমস্যা। তো আসলে মূলত আমি চেষ্টা করেছি আপনাদের বলার জন্য যে আসলে মূলত কেবিসি যে ফ্যানটি, সেই ফ্যানগুলো আপনারা কখনো কিনবেন না। হুম। কারণ এই ফ্যানটি কিন্তু একবার ফুললি বাজে, বাজে একটি ফ্যান। আপনারা অন্যান্য ভালো কোয়ালিটির মানে ফ্যান আছে ওইগুলো নিতে পারেন, যেমন বিআরবি আছে, তারপর হচ্ছে সুপার সাইন সুপার স্টার ওইগুলো আছে, ওইগুলো নিতে পারেন। কিন্তু এই ফ্যানটি আমি যতটি এরকম ফ্যান কাজ করেছি, বিআরবি ক্লিকের মানে 100% থেকে 66%, এবং অন্যান্য যেই মানে বিআরবি ফ্যানগুলো সেগুলো তার কিন্তু ডুবলি পাইছি। তো মেনত হচ্ছে এই কেবিসি, আমি চ্যালেঞ্জ করব, যদি কেবিসি যত কোম্পানির যদি লোক থাকেন বা শোনেন বা দেখেন, আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি যে কেবিসি যতগুলো ফ্যান আমি হাতাইছি এই পর্যন্ত প্রায় বললাম 60 থেকে 70টা, তার চেয়ে মধ্যে একটা তারের কয়েলের যে আমি ভালো পাইছি বা ভালো কোয়ালিটির তার দিয়ে যে কোয়ালিটি বাদাই করা হয়েছে, এরকম পাই নাই। কারণ হচ্ছে যায় কাজ করেছি আমাদের 2-4টা এলাকার ভিতরে যতগুলো ফ্যানই মোটামুটি আহ, মানে কাজ করেছি, তার থেকে আমি যতগুলো ফ্যানের কাজ করেছি সেই ফ্যানগুলো থেকে সবচেয়ে বাজে একটি কোম্পানি হচ্ছে কেবিসি। আসলে মূলত প্রতারিত হবেন না আপনারা। এরকম মানে দেখা গেছে অনেক সময় অল্প টাকায় দিয়ে দেয়, বা অনেক সময় দেখা গেছে করা ডিজাইন দেখে, সুন্দর একটি ডিজাইন দেখে সোনালি কালার দেখে কিন্তু আসলে মূলত মানুষও কিন্তু পাগল হয়ে যায় এই ফ্যানগুলো নেওয়ার জন্য। আসলে মূলত এর চেয়ে ভালো কোয়ালিটির ফ্যান নেওয়ার জন্য চেষ্টা করবেন, অরিজিনাল তামার ফ্যানগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন। অরিজিনাল যদি তার তামা হয় তাহলে কিন্তু দামটা একটু বেশি নেবে, সেটা স্বাভাবিক। হুম। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে মূলত বলার জন্য চেষ্টা করেছি এবং আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আসলে মূলত আপনারা এই ফ্যানগুলো কিনবেন না, কারণ হচ্ছে এই ফ্যানগুলো কিন্তু গ্রাহক প্রতারিত হচ্ছে। আর যে কোম্পানি কেবিসি, যে মালিক পপুলার কোম্পানি, সেই কোম্পানির মালিক কিন্তু রাতারাতি বড়লোক হচ্ছে। ভাই, আমি বদনাম করতেছি না, আসলে মূলত বোঝানোর জন্য বলতেছি। যদি আপনারা কোম্পানি কেউ দেখে থাকেন তাহলে আপনাদের এই কোম্পানির ফ্যানের যে কয়লার তার বাদাই করা হয় সেই তারগুলো কিন্তু ভালো কোয়ালিটি দেওয়ার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর কোন ধরনের ভিডিও চান জানাবেন, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।